বাজানো এ পর্দার অন্তরালের মা, জান্নাতি তুফা আপেলটা যখন সামনে ধরব, তুমি আমি যদি ইমানদার হই, তুমি আমি যদি নামাজি হই, তুমি আমি যদি মুমিন হই, তাহলে আমরার জবান দিয়া কালেমা বের হবে। ওই কালেমাটা যখন আমরা পড়ব, কালেমা পড়ার সময় মুখ দিয়া যে বাতাসটা বের হবে, আজরাইল ওই বাতাসের মাধ্যমে আপনার আমার রূহটা কবজ করে নিয়ে যাবে। দুনিয়ার মানুষ টার পাবে না, টার পাবে না রে, শুধু টার পাওয়া না, দুনিয়ার মানুষগুলা মরণের বিছানার মধ্যে থাকতে রুহটা কবজ করার পরে তারা নিজের মতো করে ঘুমায়া যাবে। বান্দার দেহের মধ্যে কোনো দাম নাই, দেহটার কোনো পাওয়ার নাই, কারণ রুহটা বের হওয়ার সাথে সাথে ওই বান্দার দেহের পাওয়ার শেষ হয়ে যায়। তাহলে বলেন বাবা, ওই রুহ যদি আজরাইল নিয়ে যায়, তখন দেহটার নাম হয়ে যায় লাশ, দেহটার নাম হয়ে যায় লাশ, দেহটার নাম হয়ে যায় লাশ। আপনার সন্তান আপনার সাথে থাকতে চায় না, আপনার স্ত্রী আপনার সেই খাটে শুইতে দেয় না, আপনার স্ত্রী কয় লাশটারে তাড়াতাড়ি ঘর থেকে বাহির করো, আমার ডর লাগে, আমার ভয় লাগে। ও পর্দার অন্তরালের মা, তুমি যদি মইরা দাও, তোমার স্বামী তোমার সাথে মৃত্যু লাশের সাথে একটা রাত্র কাটানোর জন্য রাজি হবে না। চিন্তা করবে লাশের সাথে কেমনে আমি জীবন কাটাবো, লাশের সাথে কেমনে আমি রাত্রি যাপন করব, আমার কি ডর লাগবে না, আমার কি ভয় লাগবে না? এই কথা চিন্তা করে তোমার আমার লাশটার অবহেলা করবে মানুষ, বন্ধু বান্ধব গুলো অবহেলা করবে, নানি নাতি নাতকুর গুলো অবহেলা করবে। একজন এলাকার মুরব্বী মানুষ, যেই লোক এলাকার একবারে জীর্ণ শীর্ণ, তারা আইনা লাশের পাশে বসাইয়া দিব, রাত্রবেলা 2টা-3টা আগরবাতি লাগাইয়া তোমার সামনে তারা বসাইয়া দিব। চিন্তা করে দেখো, কেন তোমার এত বাহাদুরি, কেন তোমার এত অহংকার? মরার পরে যখন তুমি ইন্তেকাল করে কবরে যাইবা, তোমার কবরে তোমার মা যাবে না, তোমার বাবা যাবে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাবে না, দেহ তোমার যেমন তেমন করে থাকবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মর, ছেড়ে যেতে হবে। বলেন এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মর, ছেড়ে যেতে হবে। ও মুসলমান, একটু অন্তরের কানটা লাগে শোনো। এবার তোমার দেহ পড়ে থাকবে রুহ আজরাইলের কাছে, এবার কথা হবে আজরাইল আর রুহুর মাঝে। তার মাঝে কথা হবে, রুহ ডাক দেখবে আজরাইল, আমার তো আস্তে আস্তে কেন নিয়ে যাও, মারাবা কইতেন না। আসলে আজরাইল আসতে নিত না, জোরেই নিত, তাড়াতাড়ি নিবে, কিন্তু রুহু চিন্তা করব, কারণ রুহু ইমানি একটা পাওয়ার আছে। কি পাওয়া? মাতে না, কি পাওয়া? ইমানের দাম আসেনি, সম্মান আসেনি, এর লাগেই তো আমরা ইমান দাবি করি। এর লাগে আমরা কি দাবি করি? ইমানের দাম আছে কি ইমানদার দাবি করি? মাগো ইমানদার দাবি করেন, বেফরটা চলেন, ইমানদার দাবি করেন, জামাইরে তুইটাই করে ব্যবহার করেন, ইমানদার দাবি করেন আপনি আপনার জামাইরে বাদ দেন না, গোলামের ফুটকে গালি দেন। ইমানদার দাবি করে বেড়াই, ইতা বেড়াই ইমানদার দাবি করে নমাজে কক্ত পড়ে না, ইমানদার দাবি করে এ সুদের টেহা লাগায়, ইমানদার দাবি করে এ ফরের হক মেরে মেরে খায়, ইমানদার দাবি করে মিছা কথা কয়, ইমানদার দাবি করে লুঙ্গি তুললে মানুষকে গালি গালাজ করে। এমন নামের ইমানদার সমাজে আছে না? না। মুসলমান শুনো, শুনো রে, আজরাইলের সঙ্গে রুহু বলবে রে আজরাইল এত আস্তে কেন নিয়ে যাও? বলে কেন রে? বলে অন্য কোনো কারণে না। আজরাইল এত আস্তে নিয়ে যাও না, তুমি যদি জানতা আমি ইমানদারের জন্য আমার আল্লাহ তাআলা কত কত বড় মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি আমারে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। আজরাইল আরো তাড়াতাড়ি নিয়ে যাও। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেওয়া হবে, শুনো রে শুনো,
কি জবাব লাগবে শুনো। আজরাইল বলবে রে ইমানদার, জান্নাতে যে যাইবা আমার আল্লাহ যে তোমার জন্য পুরস্কার রেডি করে রাখছে। কি পুরস্কার রেডি করে রাখছে তুমি এক নাম্বার বলো না। এবার ইমানদার বলবে আল্লাহ তাআলার কোরআনুল কারীম তাকায়া দেখো, আমার আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ তাআলা জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আমার বান্দার জন্য পুরস্কার হিসেবে জান্নাতুল আদনটা রেডি করে রাখছি। আল্লাহর 8টা জান্নাতের দরজা, এর মধ্যে একটা জান্নাতের দরজার নাম হলো জান্নাতুল আদন। ও আল্লাহ ওই জান্নাতুল আদনটা দেখতে কেমন? আমার আল্লাহ কয় তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নদীটা এত সুন্দর, ওই নহরওয়ালা নদীটার মধ্যে নহরওয়ালা পানি প্রবাহিত হওয়া, নদীটার মধ্যে আমার আল্লাহ তাআলা এক প্রকার দুই প্রকার না, আমার আল্লাহ তাআলা 4 প্রকারের পানি প্রবাহিত করব। নবীর উম্মত শুনো শুনো শুনো, কোন 4 প্রকারের পানি আমার আল্লাহ তাআলা ওই জান্নাতের নহর দিয়া প্রবাহিত করবে? আল্লাহর নবী কয় 1 নাম্বার ওই পানিটার নাম হলো ইন্না আতাইনা কাল কাউসার, ওই পানিটার নাম হলো কাউসারের পানি। নবী গো কাউসারের পানি কারা কারা পান করবে? আমার নবী কয় কাউসারের পানি তারা পান করবে যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করছে। 2 নাম্বার আরেকটা পানি আছে, ওই পানিটার নাম হলো শারাবান তাহুরা। নবী গো ওই শারাবান তাহুরা কারা পান করবে? আমার নবী কয় যারা কোনোদিন তাদের এই মুখটা দিয়া কোনোদিন হারাম খাবার খায় নাই, এক কথায় নেশা করে নাই, মদিয়া বা ফেন্সিডিল নামক নেশা দ্রব্য যারা পান করে নাই, তারা ওই শারাবান তাহুরা পান করবে। যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা, যেহেতু তোমাদের বাড়িটা বর্ডারটা একবারে পাশে, আমি জানি না আপনাদের এলাকার আশেপাশে এমন মাদকের ছড়াছড়ি আছে কিনা। খোদার কসম করে বলি আমার যুবক ভাইয়েরা, তোমরা যারা এমন নেশার সাথে যুক্ত, তোমরা নেশা থেকে একটু দূরে থাকবা। হুজুর কেন কেন কেন? রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, এই নেশার সাথে যারা যুক্ত, নেশা যারা করে, নেশার কাজে যারা সহযোগিতা করে, নেশা করনেওয়ালা টেবিলের মধ্যে যারা বসে, তারা আমি নবীর দলভুক্ত নয়। নবীর দলভুক্ত না হইলে তুমি মুসলমানি দাবি করতে পারবা না। বলে হুজুর আমি নেশা করি না, আমি যার সাথে চলি আমার বন্ধু নেশা করে, আমি যার সাথে ওঠা বসা করি সে করে, আমি তার সাথে চলাফেরা করি। মনে রাখতে হবে রে যুবক, মনে রাখতে হবে রে মুরব্বী বাবা, মনে রাখতে হবে এলাকার ছোট কিশোরেরা, যেই ছেলেটা নেশা করে তার সাথে চলাফেরা করার কারণে তোমার জীবন বরবাদ 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 হয়ে যাবে। আর নবী কয় যারা নেশা কর সন্ত্রাসদের সাথে সম্পর্ক রাখে, তাদের সাথে আমি নবীর কোনো সম্পর্ক নাই। ও বাবা, নেশা করার পক্ষে কত সুন্দর গুণগান গান, নেশা কর চা খাবাইলে তার পক্ষে চলে যান, তার পক্ষে কথাবার্তা বলে। না না না, মুসলমান এমন কর্মকাণ্ড করা যাবে না। যুবকেরা এমন নেশার কাজের সাথে যুক্ত হওয়া যাবে না। এবার আপনারা বলেন, এমন নেশা যারা করবে তারা কি জান্নাতের শারাবান তাহুরা পবিত্র পানি পান করতে পারবে নাকি? পারবে? এজন্য এই নেশা আমাদের সমাজ, যুব সমাজ, মুরব্বী সমাজ, সামাজিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, দেশের ভৌগোলিক সব অবস্থাকে নষ্ট করে দিচ্ছে নেশা। আল্লাহ তাআলা নেশা থেকে আমাদেরকে হেফাজত করেন। কোন আমিন আমিন আমিন, আর জোরে কোন আমিন। মুসলমান শোনো, রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, উম্মত তোমরা শোনো, উম্মত তোমরা জানো, উম্মত তোমরা বোঝো। নবী গো কি বুঝবো? আমার নবী কয় জান্নাতের ওই নদীর মধ্যে 3 নাম্বার আরেক প্রকার পানি আছে। নবী গো পানিটা কোনটা? আমার নবী কয় ওই পানিটা হলো জান্নাতের লাবান, মানে জান্নাতের দুধ। ওগো নবী, জান্নাতের দুধ কারা কারা পান করবে আপনি বলেন না? আমার নবী কয় দুনিয়ার জমিনে যেই ব্যক্তি কোনোদিন মানুষের সম্পদ দখল করে নাই, মিথ্যা কথা বলে মানুষের সাথে চুগলখড়ি করে সম্পদ মাইরা খায় নাই, মা বাপ মারা যাওয়ার পরে বোনের সম্পদ বুঝিয়ে দিছে, ভাই মারা যাওয়ার পরে ভাতিজাদের সম্পদ বুঝিয়ে দিছে, ক্ষেতের লাইল কেটে শুরু করে নাই। আল্লাহর নবী কয় পরের হক যদি কোনো সন্তান না খায়, কোনো ছেলে মেয়ে না খায়, ওই ব্যক্তিটারে জান্নাতের দুধ পান করানো হবে। কিন্তু আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, ভাই ভাইয়ের সম্পদ বুঝিয়ে দেয় না, দখল করে খায়, ভাতিজার সম্পদ বুঝিয়ে দেয় না, দখল করে খায়, 4 আঙ্গুল 5 আঙ্গুল করে কুড়াটারে বাড়তি গাড়ায়া মানুষের সম্পদ দখল করে। এবার আপনারা বলেন, এমন সম্পদ দখলদারির নামে চোর বাংলা সমাজে আছে না নাই? চোর ছাড়া এরা রূপা দিয়ার মালা কিছু না।
কি আসেনি? মা বাপ মরে গেছে, বোনের সম্পদ বুঝা দেয় না, ডাক দিন না 1 লাখ টাকা হাতে দিয়ে বোন গো এটা দিয়ে দিলাম তোরে আল্লাহ বাসাক, আমি দোয়া করিলাম, আমি টাকাটা রাখিয়ে দিলাম, তুই 1 লাখ টাকা লইয়া থাকা। এমন বোন দোকাতে এমন লোক আছে না নাই? ভাই শুনো শুনো, তোমরা যারা মানুষের সম্পদ দখল করো, ক্ষেতের লাইল কাটটা ছোট বানাও, নিজের ক্ষেত 1 ঘন্টা, এটার চারিদিক দিয়ে লাইল কাটতে কাটতে এখন 1 ঘন্টা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গা। কারণটা কি? বলে অন্য কোনো কারণ না, ক্ষেতের লাইলটা কাটতে কাটতে ছোট বানাইছি। আগে ক্ষেতের লাইলটা বড় লম্বা ছিল, বড় বড় ছিল, এখন এটার এমন কাটা কাটছে, এটার ভিতরে ফাড়া দিলে এটা ভাঙ্গা দেখা হাতের বান হয়ে গেছে গা। আপনারা এখন ক্ষেতের লাইল কাটটা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, এমন মুরব্বীও সমাজে আছে নাকি না? আরে পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন আমি তো সেই ঘরের মালিক নই। বলেন পরের জায়গা পরের জমি, পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের। আরে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আরে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবে দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম, আমি খাজনা পাতি সবে দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম, আমি চলি যে তার মন জুগায়া, চলি যে তার মন জুগায়া, আমি আরে তলি যে তার মন জুগায়া, দাখিলে মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন পরের জায়গা জমি, পরের জায়গা জমি, ঘর বানায়া আমি তো সেই। যে ভাই খান এটা কামনে বাপে দিয়া গেছে, বাপের দিকে এটা কামনে তখন না আমার বাপে দিয়া গেছে, ওরে দিকেন এটা আপনার তখন না ওনার বাপে দিয়া গেছে, তাহলে মানে এটার মালিক কেমনে নাকি ওয়ারি সূত্রে মালিক, মূল মালিক কবরে, কথা কনা ঠিক কিনা? আর আসল যে মালিকটা, এই মালিকটা হলো মালিকুল কাদির, ওই শক্তি সর্বশক্তিমান আল্লাহ। আল্লাহ আমরা বুঝার তৌফিক দাও জোরে কোন আমি, দেখো মুহাব্বতে গান না, পরের জায়গা পরের জমি, পরের গরবান ওই আমি তো সেই নহি। বলেন আমি তো সেই নহি, বলেন আমি তো সেই। আরে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসলে ফলে না রে দুঃখ 12 মাস। হাই রে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসলে ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম, আমি চলি যে তার মন জুগায়া, চলি যে তার মন জুগায়া, দাখিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন আমি ঘরের মালিক নই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান
যদি জান্নাতের দুধ পান করতে চাও মানুষের সম্পদ দখল করো না, মানুষের জমি দখল করো না। বলো হুজুর আমার তো তাহার জায়গা নাই, তো তোর তাহার জায়গা নাই, তুই কি মানুষের জমি দখল করে থাকবি নাকি? না রে না, মানুষের জমি দখল করো না, মিশা কথা কয়ে ইনকাম করো না, খারাপ কথা কয়ে মানুষের ধোকা দিও না, মানুষের ওজনে কম দিও না, মানুষের কাছ থেকে টাকা পয়সা মাইরা মাইরা খায়ও না। যদি এটা করো রে ও আমার লৌহগড়ের বাবা, নতুন পাড়ার বাবারা, আখাউড়া মনিয়মদের বাবারা, আপনাদের সবার কাছে আমার আবদার, এটা করলে জান্নাতের দুধ পান করতে পারবেন না। বললাম 3 প্রকার পানির কথা, আল্লাহর নবী কয় আরেক প্রকার পানি আছে। নবী গো আরেক প্রকার পানি কোনটা গো নবী? আমার নবী কয় উম্মত শোনো গো শোনো, আরেক প্রকার পানির নাম হলো জান্নাতের মধু। আমরা সমাজে দেখবেন এক জাতের মানুষ আছে, এটা সাদওয়ানে বলে কথা কথা গালিগালাজ করে, আছে না? আপনাদের কি কষ্ট হইতেছে? গালি দেয় এমন লোক আসেনি, কথায় কথা মুখ খারাপ করে এমন লোক আছে না? আপনার বন্ধু বান্ধব চলার পথে দেখবেন 10 জন হইলে এর ভিতরে একটা থায় এমন ফোংলা সিংলা আসেনিও। ময়মনবীর ভিতরে দেখবেন এলাকাতে আছে, যেটা গালি না দিলে আর হেডের ভাত অসময় হয় না, কথা কয় না আসেনি? আছে, শুধু নাই না, আছে না। আরেক জাত আছে দেখবেন, এটা কথা কথা শুধু মিশা কথা আসেনি। এই ভাইয়া উমা তুমি যে বাদর বানাইলিস হইল না কি? এটা না করা যাবে না। আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাত, আদব স্বর্ণ রূপার থেকে উত্তম। এটা আমাদের ওস্তাদ যেদিন মাদ্রাসা বিদায় অনুষ্ঠান ওই দিন কইয়া দিছি আমরা। কারণ বেয়াদব রাস্তাঘাটে পাওয়া যায়, আর আদব স্বর্ণ রূপার থেকে উত্তম কি লেগে কইছে? স্বর্ণ রূপার টেহা দিয়ে কিনুন, যে আদব বল স্বর্ণ রূপা দিয়ে টেহা দিয়ে কিনুন জানা, ঠিক না? আমরা আদব জানো, বেয়াদবি জানো না, হয় আদব জানো। মোবাইল টিপবো সারাদিন সময় আছে, এটা মোবাইল টিপতে টিপতে মোবাইল গোটা ঘুরে এটা বোঝা যায়। আল্লাহ আমরারে বোঝার তৌফিক দিক। গালাগালি করে এমন একটা শ্রেণীর মানুষ আসেনি, মিছা কথা কয় এমন একটা শ্রেণীর মানুষ আসেনি, মানুষটা ফদানি দেয় বেশি বেশি করে গালাগালি করে এমন লোক আছে না? আছে যে। এবার আল্লাহর নবী কয় যারা তাদের এই জবানটা দিয়া মানুষকে গালিগালাজ করে, ফায়সা কথা বলে, এই লোকগুলা জান্নাতের মধু পান করতে পারবেন। আপনার যদি মন চায় গালি দিতেন, আপনি যদি মন চায় মানুষের জমি দখল করতেন কইলেন, আপনার যদি মন চায় নেশা করতে কইলেন, আপনার যদি মন চায় বেঈমান হইয়া যাইতে কইলেন, যদি আপনি জাহান্নামের কঠিন কঠিন পানি খাইতেন। আর যদি বলে না হুজুর আমরা জান্নাতের পানি পান করতে চাই, তাহলে আল্লাহ নবীর প্রতি ঈমান লাগবে, মদ নেশার দ্রব্য পান করা যাইতো না। 3 নাম্বার মিছা কথা গালিগালাজ করা যাইতো না। 4 নাম্বার মানুষের জমি দখল করে খাওয়ান যাইতো। আসেন এবার ছোট্ট একটা কারগুজারি শোনাইলে কি অসুবিধা হইব? ছোট্ট একটা ঘটনা শোনাইলে অসুবিধা হইব? আচ্ছা যারা নেশা করে আর কি ভালো মানুষ না? আইয়া না, অনেকে চিন্তা করে হুজুর আমি কেমনে না কইতাম আমার ফুটে নেশা, অনেক ফলানে চিন্তা করতে আমি কেমনে কইতাম আমার ফুটে, আমার আব্বা এর নেশা করে আমার মারে ফিডি। আছে না এমন বেটে? নেশা করাটা কি কাজ? কি কাজ? হযরত সুলতান মাহমুদ গজনবী বড় মাপের আল্লাহর ওলি, ছোট না বড়? বড় মাপের আল্লাহর ওলি। শুনেন হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জগতের মানুষে আল্লাহর প্রতি বিশ্বাস করা, আল্লাহর প্রতি মোহাব্বত করা, এটা আমি শিখছিলাম একজন নেশাখোর মদ্যপায়ী মানুষের কাছে। সুলতান মাহমুদ গজনবী এটা কি বলেন আপনি? এত বড় আলেম, এত বড় বাদশা, আপনি কইতেছেন আল্লাহর প্রতি ভয় আপনি শিখছেন কার কাছে? নেশাখোরের কাছে। হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ জগতের মানুষ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াতে কারিমা ঘোষণা করছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেয় না। শোনো রে আমার লৌহগড়ের বাবা,
আমার আল্লাহ সাধ্যের বাহিরে যে তো কিছু চাপে দেয় না। সুলতান মাহমুদ গজনবী বলে, আমি একদিন আসরের নামাজ আদায় করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমি আমার বাড়ির কাজ শেষ করে রাস্তা দিয়ে যখন যাই, আমি দেখলাম একটা নেশাখোর ব্যক্তি, মানে মদ পান করা ব্যক্তি, সে একটা পুকুরের পাড়ে দিয়ে একবারে কাঁচা দিয়া দিয়ে হাইটা হাইটা যায়। আমি তারা জিজ্ঞাসা করলাম, এ নেশাখোর, তুই যে পুকুরের পাড়ে দিয়ে হাইটা যাও, তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি আমারে বলো না, তুমি কেন পুকুরের পাড় দিয়ে হাঁটো? তুমি তো পইরা যাইতে পারো। সে ডাক দিয়ে কয়, না না না, আমার আল্লাহর প্রতি বিশ্বাস ভালো আছে। বলে, নেশা করে আবার কয় আল্লাহর প্রতি বিশ্বাস আছে। তুমি যে বলো আল্লাহর প্রতি বিশ্বাস আছে, তোমার এই বিশ্বাসের তো কোনো দাম নাই, কারণ তুমি তোমার কর্ম দিয়ে প্রকাশ করো না। সে ডাক দিয়ে কয়, অন্য কোনো কারণ না, একটাই মাত্র কারণে আমি আমার মুনিবের প্রতি বিশ্বাস রাখি। ওই কারণটা হলো, আমি যদিও নেশা করি, আমি যদিও বাজে কাজ করি, আমি আমার আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি না। কিন্তু আমরা সমাজে এমন অনেক নামাজি আছে যারা নাফরমানি করতে 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 তারা আল্লাহর কাছে একবারে বরবাদ হয়ে গেছে। মনে রাখবা বাবা, আল্লাহ তাআলা তোমার সম্পদ দিছে, টাকা দিছে, পয়সা দিছে। মনে রাখবা পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাআলা তোমারে সুন্দর রূপ দিছে, সুন্দর লাবণ্য দিছে। তুমি এটার কারণে আল্লাহর নাফরমানি করো না। সুন্দর হওয়ার কারণে তোমার মেকআপ নষ্ট হবে, চেহারার গ্লেজ কমে যাবে, এটার কারণে তোমরা যারা ঠান্ডা পানি দিয়ে ওযু করো না, এ পর্দার অন্তরালের মা, এ যুবক ভাইয়েরা, মনে রাখবা আল্লাহর ইবাদত না করা, এটা আল্লাহর সাথে সবচাইতে বড় নাফরমানি। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করা, এটা আমার আল্লাহর সাথে সবচাইতে বড় নাফরমানি। সুলতান মাহমুদ গজনবী বলে, এই নেশাখোর, তুমি বলো না তুমি কেন নেশা করতেছ? তাহলে তুমি যেহেতু আল্লাহর প্রতি বিশ্বাস করো, তোমার তো নেশা করার কথা না। উনি ডাক দিয়ে কয়, এ সুলতান মাহমুদ গজনবী গো, গজনবের বাদশা, আপনি যে আমারে বলতেছেন আমি আল্লাহর প্রতি ঈমানটা পরিপূর্ণ আনার জন্য আমি তো আজকেই প্রথম নেশা করছি, আর আজকেই আমি আমার জীবনের শেষ নেশা করছি। সুলতান মাহমুদ গজনবী, কোমা তুমি কি রেগুলার নেশাখোর না? রেগুলার নেশাখোর না, আজকেই করলা? কহ, আমরা সমাজে এমন অনেক পোলাপা, অনেক মুরব্বী, অনেক আছে যারা দুনিয়ার জমিনে অনেক হেজিটেশনে ভোগার কারণে, টেনশন মুসিবতের কারণে হঠাৎ করে নেশা ধরে, আছে না? আছে, এমন অনেক আছে। আব্বাজি শুনেন, ওই নেশাখোর কেন নেশা ধরছে? সে ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, আমার ঘরে আমার আজকে ছিল প্রথম বাসর রাত। প্রথম বাসর রাত আমি আমার স্ত্রীর কাছে যাই, আমি আমার মনের আবেগ প্রকাশ করতে লাগলাম বাসর ঘরের মধ্যে। আমার বাসর ঘরে আমি যখন আবেগ প্রকাশ করতে গেলাম, আমার স্ত্রী আমার আবেগটাকে পরিপূর্ণভাবে প্রকাশ করতে দেয় নাই। আমার স্ত্রী তার মতো করে আমার কথা বলতেছে। বাসর ঘরে প্রবেশ করার সময় আমার স্ত্রী আমার পাগুলোর মধ্যে ধরে সালাম করেছে। হুজুর শুধু পা গুলাতে ধরে সালাম করে নাই, আমার স্ত্রী আমার সামনে আইসা, আমার কলিজা আমাকে আমার সামনে আইসা আমার স্ত্রী আমার বলছে, স্বামী গো, আপনি যদি পবিত্র হন, আসেন না আমরা বাসর ঘরের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করি। 2 রাকাত নামাজের নিয়ত যখন করতেন, আমাকে বলল, আমি আমার স্ত্রীকে বললাম, ওগো আমার স্ত্রী, আমি না তোমার সাথে কথা বলবো, তুমি দিলজ্জা শরম ভাইয়া আমারে বলতেছে ইবাদত করার জন্য। আমার স্ত্রী আমারে জবাব দেয়, স্বামী গো, আমি আমার নিজের গায়রতকে আপনার কাছে আমি সফর্দ করে দিলাম। আমার গায়রত রক্ষা করার দায়িত্ব হলো আপনার। আপনি আমার গায়রত রক্ষা করবেন কিনা এটা আপনি ভালো জানেন। ও মুসলমান, গায়রত কি আগে আপনার একটু বোঝার চেষ্টা করেন। নিজের স্ত্রীর ব্যাপারে মানুষের কাছে বাজে মন্তব্য করা, নিজের স্ত্রীর খারাপ খারাপ গুণগুলো মানুষের কাছে বলা, নিজের স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে এই কথাটা বাহিরে বাইরে বইলা বইলা বেড়ানো, এটা হলো গায়রত ছাড়া মানুষ। মানে স্ত্রীকে গোপন রাখা, স্ত্রীর নাম পর্যন্ত মানুষকে না বলা, এটাকে বলা হয় গায়রত। আর আপনি কত সুন্দর মোটরসাইকেলের পেছনে করে আপনার বউরে লইয়া আখাউড়া বাজারে যান, আপনার বউরে নিয়ে সুলতানপুরে যান, আপনার বউরে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে যান। না 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 রে মুসলমান, গায়রত হলো বউকে গোপন রাখা, বউয়ের কথা গোপন রাখা, বউয়ের নাম গোপন রাখা, এটা হলো গায়রত। এই গায়রত আপনাকে আমারে রক্ষা করা লাগবে। মুসলমান শুনো রে,
আমার স্ত্রী আমারে বলল, স্বামী গো, আমি আমার সব গায়রতের দায়িত্ব আপনারে আমি দিয়া দিলাম, এবার আপনি আসেন না, আমরা একসাথে ইবাদত করি। আমার স্ত্রী আমার ইবাদতের কথা বলার পরে আমার কাছে কেমন জানি লাগছে। আমি কোনোদিন আমার বয়স এই পর্যন্ত যত হয়েছে 24 বছর, আমি 24 বছরে কোনোদিন মসজিদের কাছেও যাই নাই। আর যতবার ইবাদত করতে গেছি আমার ইবাদত করতে কেমন কেমন জানি লাগে। নামাজে দাঁড়াইলে আমার বন্ধু বান্ধবের কথা মনে হয়, নামাজে দাঁড়াইলে আমার মোবাইলের কথা মনে হয়, নামাজে দাঁড়াইলে আমার বাজে বাজে কাজের কথা মনে হয়। দেখবেন নামাজের মধ্যে দাঁড়াইলে আমাদের দুনিয়ার কাজকর্মের কথা মনে হয়, এমন অবস্থা হয় কি হয় না? মুসলমান, এটা ভালো জিনিস না রে। শয়তান তোমার বারবার ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে। এই জন্য নামাজে যাদের মন্দ মন্দ কাজ কামগুলো সরল কথা মনে হয়, স্মরণ হয়, আপনাদের কাছে নসিহত হলো, নামাজের আগে পরে সব সময় যখন অবসর থাকবেন বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা বেশি 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 করে পড়বেন। দেখবেন আর নামাজের মধ্যে মন্দ কোনো কিছু স্মরণ হবে না। ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি যখন নামাজে দাঁড়াইলাম আমার স্ত্রী 2 রাকাত নামাজ পড়ছে, আমার স্ত্রী যখন নামাজ শেষ করছে আমার স্ত্রীর সালামটা ফিরিয়ে দেখতেছি, আমি নামাজের মুসল্লার ভিতরে ঘুমন্ত অবস্থায়, আমি নামাজের মুসল্লার ভিতরে ঘুমন্ত অবস্থায়। হুজুর, আমার এমন ক্লান্তির কারণে আমি নামাজের মুসল্লার মধ্যে ঘুমিয়ে গেছিলাম, এখন আমি মাথা তুলতে পারি নাই। আমার স্ত্রী আমারে মন্দ মন্দ কথা শোনায় দিতে বাসর ঘরের মধ্যে, আমার বড় লজ্জা লাগছে। ওই লজ্জা সহ্য করতে না পাইরা আমি নেশা করেছি। হুজুর, আপনি বলেন না এখন আমার কি করা উচিত? বলে, তুমি যেহেতু নেশা করেছো, এখন তুমি কি নেশা করে তোমার স্ত্রীর কাছে বড় হইতে পারছো? ওই হুজুর, আমি তো বড় হইতে পারি নাই, নেশা করার পরে আমার কাছে মনে হইতেছে আমার স্ত্রী যেটা করছে এটাই মনে হয় ভালো কাজ করছে। হুজুর, এখন আমি কেমনে আমার স্ত্রীর সামনে আমার মুখটা দেখাবো? হুজুর ডাক দিয়া কয়, বাবা রে, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, এটাই আমার মনিবের প্রতি আস্থা ফিরিয়ে দিছে, আমার আল্লাহর প্রতি আস্থা ফিরিয়ে দিছে। পর্দার অন্তরালের মা, আল্লাহর প্রতি আস্থা রাখো, তোমার অভাব থাকবে না, তোমার অনটন থাকবে না, রোগ বালা মুসিবত থাকবে না। যুবক ভাই, বিদেশ যাওয়ার চেষ্টা করো, যাইতে পারো না, কাজকর্ম করো, মনোযোগ হয় না, কাজকর্ম পাও না। মুরব্বী বাবা, জীবনে অনেক গুনাহ করেছেন, গুনার কারণে চোখ বন্ধ করলে অশান্তি লাগে। মনে রাখবারে বাবা, ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলার প্রতি ঈমানটা রাইখা কোন মানুষ যদি বেশি বেশি করে ইস্তেগফার করে আর আমার আল্লাহ তাআলার হুকুম আহকাম মোতাবেক চলাফেরা করে, ওই মানুষটার দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। হযরত সুলতান মাহমুদ গজনবী কয়, ও মদপাই নেশা করে ব্যক্তি গো, আমি তোমার কাছে ক্ষমা চাই, আসো না, তোমার পরিবারের শান্তির জন্য তোমার যা লাগে আমি সুলতান মাহমুদ সব তোমার আমি দিয়া দিব। তবে তুমি এখন থেকে তোমার স্ত্রীর হুকুম মোতাবেক 5 ওয়াক্ত নামাজ পড়বা। আর বর্তমান সমাজ এমন একটা গায়রহীন অবস্থা হয়ে গেছে, ওলাপান মা বাবার স্ত্রীর কথা শুই না, মা বাপরে ভাব দেয় না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, মা বাবার সাথে অসৎ আচরণ করে। না 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 রে সন্তান, না, আমি তোমাদের সবার কাছে একটাই মাত্র আবদার করব, তোমরা যারা এই দুনিয়াতে মা বাবার সাথে অসৎ আচরণ করো, খারাপ ব্যবহার করো, স্ত্রীর কথা শুই না, মা বাপরে ধমকের সুরে কথা বলো, আমি তোমার পাগুলো আমার সামনে চাই, আমি আমার জিহ্বা দিয়া যদি তোমার পা পরিষ্কার করে দেই আমার খারাপ লাগবে না, আমার গুনাহ হবে না। ও সন্তান, কারণ হলো একটা, ওই মা বাপরে ভাত না দিয়া তুমি কোনোদিন দুনিয়াতে উন্নতি আনতে পারবা না, কোনোদিন লাভ করতে পারবা না, কোনোদিন শান্তি খুঁজে পাবা না। সন্তান, আল্লাহর নবী কয়, যদি তোমরা ঈমানওয়ালা, আল্লাহর প্রতি তাকওয়াওয়ালা, আল্লাহর প্রতি জিকির আজকার করনেওয়ালা হও, তাহলে মরার পরে, কবরে যাওয়ার পরে তোমরা বড় শান্তি প্রশান্তি পাইবা। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, আপনি যে জান্নাতের 4 প্রকারের পানির কথা বলছেন, ওই পানি কারা পান করবে নবী? আপনি বলেন না, বলেন না গো, বলেন না। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার কয়, ও
উম্মত শোনাও, শুনো উম্মত শুনো, ওই জান্নাতের পানি তারা পান করবে। আল্লাহর কোরআন বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহরে খুশি করছে, আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়ে গেছে, তারা ওই জান্নাতের পানি পান করবে। নবী গো, তারা কারা? আমার নবী কয় জালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আল্লাহর সবচাইতে বেশি ভয় করে, তারাই ওই জান্নাতের পানিগুলা পান করবে। হে মুসলমান, হে নবীর উম্মতের দল, ওই জান্নাতের পানি যদি পান করতে চাও, আমার আল্লাহরে খুশি করা লাগবে, আমার আল্লাহরে সন্তুষ্ট করা লাগবে। এবার আপনারা বলেন, আমরা সবাই আল্লাহরে খুশি করতে চাই, কারা কারা ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায়। আল্লাহ কবুল করেন, জুড়ে বলেন আমিন। আল্লাহরে খুশি করতে চাই গো, চাই, শুধু আমরা চাই না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মত আমার, আল্লাহরে যদি খুশি করতে পারো, তোমার জন্য জান্নাত অবধারিত। সাহাবায়ে কেরাম কই, নবী গো, জান্নাত অবধারিত বুঝতে পারলাম তো বাদশা হযরত সুলতান মাহমুদ গজনবী বলে, আমি আমার এলাকার মানুষের সুবিধার্থে মসজিদকে সুন্দর সৌন্দর্যমণ্ডিত কইরা এলাকার মানুষকে মসজিদে আহ্বান করব। আমি একটা হাদিসে মুবারাকা পড়লাম, আল্লাহর নবী কয়, দুনিয়াতে মসজিদ বানায় দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা জান্নাতে ওই ব্যক্তির জন্য একটা ঘর বানায় দিবে। আমি আর কোনো চিন্তা করলাম না, চিন্তা করলাম না। এই জগতের মানুষ শোনো, আমি সাথে সাথে আমার এলাকার মধ্যে সুন্দর করে মসজিদটা তৈরি করে দিলাম। কিন্তু হঠাৎ করে আমি একবার রাত্রবেলা ঘুমানোর পরে স্বপ্ন দেখতেছি, আমার বানানো মসজিদটার কারণে আল্লাহ তাআলা আমারে, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছি আমি ইন্তেকাল করছি। ঘুমের ঘরে যখন আমি স্বপ্ন দেখলাম আমি ইন্তেকাল করেছি, হঠাৎ করে আমার ইন্তেকালের পরে জানাজা হয়েছে, আমার কাফন দাফন দেওয়ার পরে আমার যখন কবরে রাখছি, ওই কবর থেকে আমি ডাইরেক্ট জান্নাতে চলে গেছি। আমি জান্নাতের মধ্যে প্রবেশ কইরা আমি দেখলাম আমার আল্লাহ তাআলা আমার নামে একটা জান্নাতে ঘর নির্ধারণ করে রাখছে। আমি ওই ঘরের মধ্যে প্রবেশ কইরা হঠাৎ করে দেখতেছি আমার বানানো জান্নাতের ঘরের মধ্যে একজন ব্যক্তি সুন্দর করে খাবার আহার করতেছে। আমি প্রশ্ন করলাম, এই ব্যক্তি তুমি এই ঘরের মধ্যে কি করো? এই প্রশ্ন করার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেছে। উনি ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমি এই স্বপ্নটা দেখার পর আমার এলাকার সবচাইতে বড় স্বপ্নের তাবির করনেওয়ালা আলেমের কাছে গেলাম। হুজুর, আপনার কাছে আমার আবদার, আমি তো স্বপ্ন দেখছি হুজুর, আমি স্বপ্ন দেখছি। আমি কি দেখছি জানেন? আমি দেখছি আমি একটা জান্নাতের আমি একটা মসজিদ বানায়া, আমি মরার পরে আল্লাহ তাআলা আমার মসজিদের যে জান্নাত, ওই জান্নাতে আমারে না ঢুকায়া আমার জান্নাতে আমার আগে আরেকজন ব্যক্তিকে প্রবেশ করাইছে। হুজুর বলে, তাবির বড় সুন্দর সুন্দর সুন্দর, কি জানেননি? আপনি যে মসজিদটা বানাইছেন, আমার আল্লাহ তাআলা ওই মসজিদটা বানানোর সময় ওই ব্যক্তিটা যারে আপনি জান্নাতে দেখছেন, আপনার মসজিদের ভিতরে বিন্দু পরিমাণে একটু সহযোগিতা কইরা, মানি একটা ইট দিয়া আপনার মসজিদটাকে একটু সামনের দিকে আগে আনতে সহযোগিতা করছে। এই জন্য আমার আল্লাহ তাআলা আপনার জান্নাতের মধ্যে আরেকজনকে প্রবেশ করাইছে। আমি এই বছরের আগের বছর মানে চতুর্থ বছর যখন আমি মাহফিলে আসছিলাম, আমার মনে আছে, হে মুসলমান শোনো রে, আমি কিন্তু এলাকাতে মসজিদ দেখে আসিল নাকি, আসিল না মসজিদ। তারা বলছে, হুজুর আমরা একটা মসজিদ করতাম। আমি মসজিদটারে আইসা দেখা আমার কাছে বড় ভালো লাগছে। তারা মসজিদের নাম দিছে মসজিদে কোবা। জানেননি মসজিদে কোবা কোনটা? মদিনাতুল মুনাওয়ারা থেকে হাতের ডাইনে একটু অল্প সামনে হাইটা গেলে একটা মসজিদ আছে, যেই মসজিদে আমার নবী প্রতি সোমবারে একবার করে যায় 2 রাকাত নামাজ পড়তেন। যেই মসজিদে মাত্র 2 রাকাত নামাজ পড়লে ওই মসজিদ 2 রাকাত নামাজের ওসিলা আল্লাহ তাআলা একটা উমরা হজের সওয়াব দান করে। হায়রে মুসলমান, হায়রে নবীর উম্মতের বোনেরা, ওই মসজিদের নামে আপনাদের এই লোহগড়ে একটা নতুন পাড়ায় মসজিদ তৈরি হয়ে গেছে। ওই আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাতের মধ্যে একটা ঘর পাওয়ার জন্য। আপনাদের অনেকের মা নাই, আপনাদের অনেকের বাবা নাই, মা বাবা আপনারা লাখ লাখ টাকার সম্পদ দিয়া গেছে, টাকা পয়সা দিয়া গেছে। আপনি মা বাবার দেওয়া সম্পদ ব্যবহার
ব্যবহার করতেছেন। সন্তান সবার কাছে আমার একটা করজোড়ে আবদার, মা বাপ শুধু তোমাকে নিজে ব্যবহার করার জন্য সম্পদ দিয়া যায় নাই, দিয়া গেছে মা বাবার জন্য। তুমি সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য, কিন্তু তুমি ব্যয় করো না। ওই সম্পদ তুমি তোমার নিজের জন্য, সন্তান নাতি নাতকুরের জন্য জমা করে রাখতেছ। মনে রাখবার সন্তান, ওই মা বাপ যদি তোমার বাইসা থাকতো, যদি তুমি তোমার মা বাপরে খাওয়াইতা, প্রতি মাসে যদি 1000 টাকা করে মা বাপরে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। মা বাপরে যদি ভাত খাওয়াইতা, প্রতি মাসে যদি 2000 টাকার ভাত তরকারির খরচ লাগে, 12 মাসে 24,000 টাকা খরচ দেওয়া লাগতো। সন্তান চিন্তা করে দেখো, তোমার মা বাবা তোমার জায়গা জমি দিয়া গেছে, যদি না দিয়া যাইতো, যদি এই কর্নেল বাজার এলাকার মধ্যে কোন জায়গায় তুমি ভাড়া থাকতা, প্রতি মাসে 5000 টাকা করে ভাড়া লাগতো। তোমার মা তোমার বাবা তোমার কাছে কোনো ভাড়া চায় না, 5000 করে যদি তুমি ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। কিন্তু তোমার মা বাপ তো কবরে, মা বাবার দেওয়া সম্পদ তুমি ব্যবহার করতেছ। সন্তান, আপনাদের কাছে আমি করজোড়ে আবদার জানাই, আপনার মা বাপ থাকলে তো আপনি খরচ করতেন, খাওয়াইতেন। এখন মা কবরে, বাবা কবরে, এই মসজিদে কোবার জন্য একজন সন্তান যদি আখিরি মুনাজাতের আগে আল্লাহরে খুশি করার জন্য দাঁড়ায়া যান, বলে হুজুর আমার মা বাবার জন্য দোয়া চায়া আমি মসজিদে কোবাটার জন্য 20,000 টাকা দান করব, 20,000 টাকা। পারলে নগদ দিবেন, না পারলে বাকি দিবেন, পারলে এখন দিবেন। এটাই বলে মারহাবা কয় না দাও হয় ক্যামেরালা, তুমি জুমটা ছাড়ো, যে মানুষ বেশি হয়েছে, বেড়া ইতারে দেখাও, বেড়ি ইতারে দেখাও, এটা মানুষ যে বেশি হয়েছে। মারহাবা কোন মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাত, হায়রে কি ঘটাইলেন, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা, কন্যা মহরমে। আমার উদ্যোগ শুরু করেন। এই মহরমের কি ঘটাইলেন রাত, হায়রে কি ঘটাইলেন রাত, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। হাসান শহীদ রেতে, হাসান শহীদ রেতে, হোসেন শহীদ কার, হায়রে হোসেন শহীদ কারবালা, জয়নাল আবদিন হইল গোবন্দি, জিদা রোজেল খানা মহরমের কন্যা, মহরমের কি ঘটাইলেন রাম, হায়রে কি ঘটাইলেন রাম, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। আহারে মহরমের চাঁদ রে, আহারে ও চাঁদ তুমি দেখা দিও না, ও চাঁদ তুমি দেখা তুমি দেখা দিলে মায়ের আখের পানি থামে না। আহারে দোল দোলের ঘোড়া সত্যি করে বলো না, হায়রে সত্যি করে ইমামের শিরকে কাটিল, মায়া কি তার হইল না। মহরমের কে মহরমের কি ঘটাইলেন রাম, হায়রে কি
কলিজা ফাটিয়া যাইব শুনিলে। আল্লাহ, মুহররমে ইমাম হুসাইন সহ কারবালায় ৭২ জন শহীদদের উসিলা আমরা তুমি মাফ করে দাও। আর কিছু করার আছে? আপনারা ইমাম সাহেব হুজুর একটা গজল শোনাবো, আপনার আল্লাহর রাস্তে তাবারুক নিয়ে ফারাফারি যেন না হয়। হুজুর গজলটা পেলা। বিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া থানাধীন মনিয়ন্দ বড় লৌহগর নতুন পাড়া মসজিদে কোবার উদ্যোগে সকল কবরবাসীর স্মরণে চতুর্থ বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজায়া আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বি বাবা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার পথে মা বোনেরা মুনাজাতে হাত বাড়াইছে। আল্লাহ, যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানকে মানুষ করার জন্য রক্তরে বাণী বানাইছে, এমন আব্বা যাদের কবর, আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি মাও নাই, বাবাও নাই, একবার ইতিম। আল্লাহ, ইতিম বানাইয়া ববে আমায় আব্বা গেছে গোসলিয়া, আমরা রাইখা গেছেন কান্দিবার লাগিয়া, আমায় আব্বা চলে গেছে আমরা রে ফালাইয়া, আমরা রে রাইখা গেছে এতিম বানাইয়া। আল্লাহ, যাদের মা নাই, বাবা নাই, আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যারা মা বাবা বেঁচে আছে, হায়াতে তৈবা নসিব করে দাও। ও আল্লাহ, আমার মা 8 মাসের উপর অসুস্থ, আল্লাহ তোমার কাছে মাপ চাই, তুমি আমার মারে সুস্থ বানিয়ে দাও। আল্লাহ, দেশ বিদেশের কত মানুষ দোয়া আছে, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করো। আল্লাহ, নতুন বাড়া মসজিদে কোবার উদ্যোগের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার আড়ালের মা বোনেরা, দেশ বিদেশ থেকে দেখনেওয়ালা প্রবাসী ভাই বাবারা, মা বোনেরা, তারা মুনাজাতের মধ্যে দোয়া চাই। আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। মাবুদ, বিশেষ করে আজকের জান্নাতের বাগানের আয়োজন যারা করছে, আল্লাহ তাদের প্রত্যেকের আয়োজন তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, সমাজ এলাকার মানুষের উপর তোমার কাছে রহমত বরকত দান করে দাও। আমাদের প্রত্যেকের মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। আল্লাহ, পর্দারালের মা বোনেরা অনেকে অনেক আশা নিয়ে আজকের মুনাজাতে হাত বাড়াইছে, আল্লাহ তারার মুনাজাত তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, বিশেষ করে অনেকের গোপন এবং জটিল রোগ আছে, মাফ করে দাও। আল্লাহ, আমার প্রবাসী ভাইদের খাস দোয়াগুলো কবুল করো। এই মাহফিল কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখো। মরণ দিবা দুঃখ নাই, বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করা। আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।